আছো শহীদের মা হইতে চাও। মহিলাটা গুনগুনাইয়া এমন ভাবে সিজদায় পড়ে কাঁদতেছে। মহিলার সন্তান ডাক দেয়া বলে, মাগো কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছো? ও মা বলো না কেন তুমি কান্দো? মহিলা ডাক দেয়া বলে, বাবারি কান্নার কথা তো তোমারে বলা যাইব না, তারপরও বলছি, ওই যে দেখো না বেলাল মসজিদের মধ্যে আজান দিতেছে। প্রতিদিন বেলাল ডাক দেয়া বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আর আজকে বেলাল ডাক দেয়া বলে, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। শহীদের মা কেডা হইতে চাও? কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইতে চাও? বেলাল রে এইভাবে ডাক দিতেছে। আমার তো ঘরে উপযুক্ত সন্তান নাই। এবার সন্তান শিশু বাচ্চা ৬-৭ বছরের বাচ্চা ডাক দেয়া বলে, মাগো তোমাকে আমি শহীদের মা বানাইতে চাই। আল্লাহ, ছোট্ট শিশু বাচ্চা ডাক দেয়া বলে, মাগো তোমারে আমি শহীদের মা বানাইতে চাই। আমি নবীর সঙ্গে যুদ্ধে গিয়া আমি শহীদ হব, তাহলেই তো তুমি শহীদের মা হইয়া যাও। সুবহানাল্লাহ। শিশু বাচ্চার মুখে এই কথা শুনে মা ডাক দেয়া বলে, বাবারে যারা নাবালক তারা যুদ্ধের ময়দানে নবী নেয় না, এটা শরীয়তে নাই, ইসলামে নাই, নবী নিবে না। শিশু বাচ্চা ডাক দেয়া বলে, মাগো আমি নবীর দরবারে যাব, আমারে নিয়ে নাও। নবীর দরবারে সন্তানকে কুলে লইয়া চলে গেল। লাইন ধরছে লাইন, সাহাবীরা নাম লেখাইতেছে যুদ্ধের কাতার মধ্যে। এমত অবস্থায় ওই মহিলাটাও গিয়া লাইনে দাঁড়াইলো। সাহাবীরা ডাক দেয়া বলে, মা গো এটা তো মহিলাদের লাইন না, পুরুষদের লাইন, আর যুদ্ধের মধ্যে মহিলাদেরকে নেওয়া হয় না। ডাক দেয়া বলে, সাহাবী আমি যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই, যুদ্ধে আমি যাব না, আমার কুলে পুরুষ মানুষ আছে, আমার সন্তানটারে আমি যুদ্ধে পাঠাইতে চাই, আমি শহীদের মা হইতে চাই। এবার মহিলার কথা শুনে সাহাবীরা ডাক দেয়া বলেন, না না শিশু বাচ্চাদেরকেও নেওয়া হবে না, মহিলাদেরকেও নেওয়া হয় না, না না আমার সন্তানকে আমি নবীর সঙ্গে যুদ্ধে পাঠাইব। এমন অবস্থায় যখন আল্লাহর নবীর হুজরা খানার থেকে শুনতেছে, নবী ডাক দিয়া বলে, সাহাবীরা কি হয়েছে? বলে, শিশু বাচ্চা নিয়ে আসছে আপনার সঙ্গে যুদ্ধে নেওয়ার জন্য। নবী সুন্দর করে বুঝায় দিল, মা তোমার সন্তানটা বড় হোক, আমি দোয়া করি, তারপরে যুদ্ধে যাইবো আমার সাথে, কিন্তু নাবালক বাচ্চা যুদ্ধে নেওয়া হয় না। মা ডাক দিয়া বলে, ও নবী আমার সন্তান আমি জানি যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, কিন্তু আমি এটা জানি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য একটা ঢাল প্রয়োজন। নবী আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ, আপনার কাছে যখন বেঈমানরা আপনাকে তীর মারবে, ডানে বামে পিছনে সামনে তীর মারবে, নবী গো একটা কাজে আসবে আমার সন্তানটাকে আপনি তীরের সামনে লাগাইয়া দিবে। ও নবী আপনাকে যখন বেঈমানরা তীর মারবে গো, আমার সন্তানকে তীরের সামনে দাঁড়া করে দিবেন। যদি ডানে তীর মারে, ডানে তীর ধরে আমার সন্তানকে তীরের আঘাত নিতে বলবেন। আমার সন্তানকে ঢাল স্বরূপ সামনে পিছনে চতুর্দিকে আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আমার সন্তান পৃথিবী থেকে 1000 বার চলে যাক, তারপরও আমার দুঃখ নাই, কিন্তু নবী গো আপনার শরীরের মধ্যে যদি একটা ফুলের টোকা লাগে আমি বরদাস্ত করতে পারবো না।